নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। রসুন অনেক পুষ্টিকর খাবার। আজ রসুন দিয়ে স্বাস্থ্যকর ও খেতে দারুণ একটি ভর্তার আইটেম তৈরি করে দেখাবো। এই ভর্তা নিয়মিত খেলে নানা ধরনের শারীরিক সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন। যারা স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার নিয়ে ভাবেন তাদের জন্য আমাদের এই রেসিপি। রসুনের ভর্তা তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল অবশ্যই খাঁটি হতে হবে। আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারবেন। চুলা একেবারে লো করে রেখেছি। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিব রসুন। আমি প্রায় 200 গ্রামের মতো রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই রসুনের কোয়াগুলো তেলে ভাজতে ভাজতে সিদ্ধ করে নিব। সেজন্য হালকা নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে হবে কি রসুনগুলো ভাজা হবে, সাথে সাথে সেদ্ধ হয়ে আসবে। চুলার আঁচ কমিয়ে না রাখলে কোয়াগুলো পুড়ে যেতে পারে। 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। আপনারাও কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিবেন। এতে রসুনের কোয়াগুলো সব পাশ সমানভাবে ভাজা ও সেদ্ধ হবে। অনেকে রসুনের কোয়াগুলো তেল ছাড়া টেলে নেয়। এতে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, তাই সামান্য তেল দিয়ে ভেজে নেওয়া ভালো। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। এভাবে ঢেকে ও কিছুক্ষণ পরপর নেড়ে রসুনগুলো ভেজে নিব ও পুরোপুরি সেদ্ধ করে নিব। দেখুন রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু 10 মিনিট ধরে একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। একটু দেখিয়ে দিই রসুন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একটু চাপ দিতে রসুন গলে যাচ্ছে। রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রসুনগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন একই প্যানে আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি। চুলার আঁচ লোতেই আছে, বাড়াইনি। এবার 3টা শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। মরিচগুলো হালকা ভেজে নিচ্ছি। 2 মিনিট নেড়েচেড়ে মরিচগুলো ভেজে নিলাম। এখানে নিয়েছি কালো জিরা, 1/2 চা চামচ রয়েছে। কালো জিরা অনেক উপকারী, তাই চেষ্টা করবেন কালো জিরা দিতে। এতে ভর্তার টেস্ট বেড়ে যাবে। কালো জিরার সাথে দিচ্ছি পেঁয়াজ। আমি 2টা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভর্তাতে দেয়া সব উপকরণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। নেড়ে নেড়ে পেঁয়াজ কালো জিরা তেলে ভেজে নিচ্ছি। আমি উপকরণগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন উপকরণগুলো চুলা থেকে নামিয়ে নিব। ভর্তা তৈরির ফাইনাল স্টেপে চলে এলাম। শুকনো মরিচগুলো ভাঙার জন্য এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ফলে মরিচগুলো ভেঙে নিতে অনেক সুবিধা হবে। হাত দিয়ে কচলে মরিচগুলো আমি ভেঙে নেব। মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এবার ভেঙে নেওয়া মরিচের মধ্যে দিব পেঁয়াজ আর কালো জিরা। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলে ভালো হবে, পাটায় বাটলে বা ব্লেন্ড করলে ভালো হবে না। এখন রসুনগুলোও হাত দিয়ে গলিয়ে নিচ্ছি। আপনারা জানেন রসুন সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায়, এর ফলে হাত দিয়ে সহজে গলানো যাচ্ছে। সবগুলো রসুন গলানো হয়ে গেছে। এখন সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হলে ভর্তাটা খাওয়ার জন্য রেডি। ভর্তা তৈরি করে একবেলাতেই খেয়ে ফেলার চেষ্টা করবেন। ফ্রিজে রেখে কোনো খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত না। প্রয়োজনে অল্প করে ভর্তা তৈরি করবেন। এ ভর্তার পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না। আর স্বাদ না খেলে বোঝানো যাবে না কতটা মজার হয়ে থাকে এ ভর্তাটা। স্বাস্থ্যকর আরও কী কী রেসিপি চান কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। কী খাচ্ছেন জেনে বুঝে খাবেন। আল্লাহ হাফেজ।